কেমন আছেন বন্ধুরা? আজকে আমি আপনাদেরকে দেখাবো, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে 3 মিনিটে আলু সিদ্ধ করা যায়। তো শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এইখানে আমি আলু নিয়ে নিছি। এখানে আমি অনেকগুলো আলু নিছি। আপনার যদি আলুর পরিমাণটা কম হয়, আপনার সময়টা আরও কম লাগবে। তো আমার গ্যাস নাই, সিলিন্ডার শেষ, সেজন্য আর কি আমি এইভাবেই করে নেব। তার আগে আমি কাঁটা চামচের সাহায্যে আমি প্রত্যেকটা আলুকে একটা করে মাঝখানে একটা ঘাই দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এখন দিয়ে নিব 1.5 মিনিট। তো দেখেন, এই 1.5 মিনিটের মধ্যে আলুটা হবে। তারপর আমি আবার পরবর্তীতে আমি আবার দিব। তো এখন আমি আলুটা চেক করলাম, ধোয়া বের হইতেছিল তখন, আর মোটামুটি ভালো গরম হয়েছে। তা আমি আলুগুলো সবগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে তারপরে আমি দেখেন এখানে আবার 1.5 মিনিট দিলাম। তো এখন প্রচুর পরিমাণ গরম, মানে ধরা যাইতেছিল না এমন অবস্থা। তো এখানে আমি আবার দিয়ে নিব 30 সেকেন্ডের জন্য। দেখেন টোটাল আমার 3 মিনিট 30 সেকেন্ড লাগছে। আলু আমার পরিমাণটা বেশি, সেজন্য আপনারা যদি 2-3টা আলু দেন তাহলে দেখা গেছে 1 থেকে 1.5 মিনিটই হয়ে যাবে। তো অবশ্যই যারা গ্যাস সেভ করতে চান বা গ্যাস বাঁচাতে চান, বা আপনাদের হঠাৎ করে গ্যাস চলে গেল, তখন কিন্তু এইভাবে আপনারা আলু সিদ্ধ করে নিতে পারবেন খুব ইজিলি। সেম একইভাবে কিন্তু আপনারা চাইলে টমেটো, দেখা গেছে আমরা অনেক সময় পুরো টমেটো করি না, যে তাওয়ার মধ্যে টমেটো রেখে তারপর আমরা টমেটোগুলো যেভাবে করি, সেম একইভাবে আপনি এখানেও দিতে পারবেন। তো দেখেন আমার আলুগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকে আমার ফার্স্ট গ্যাসটা চলে গেছে। তো আমি ভিডিওটা আগেই করে রাখছিলাম, আপনাদের মাঝে দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো আমার আলুগুলো সব হয়ে গেছে। তো এখন আমি চলে যাব এই যে মরিচের এখানে আসলাম। তো আমি আজকে এই মরিচটা পেরে নেব। আমি দেখতেছিলাম যে কোন মরিচটা পারা যায়, তো এটা আগে হয়েছিল, সেজন্য এটা পেরে নিলাম। আমার আব্বা বলতেছিল যে আজকে কাঁচামরিচ ছিঁড়তে, আমার আব্বা নাকি মরিচ দিয়ে ভাত খাবে। তো আমি তো আজকে এমনি তো শুকনো মরিচ করবো, কারণ যেহেতু আলুর ভর্তা। তো আমি দেখতেছি যে কোনটা হয়েছে, পরে দেখি যে না এই একটাই। তো এটা আমার আব্বার জন্য নিয়ে নিলাম। তো বন্ধুরা, তারপরে এই যে এখানে দেখেন আমি ডিমটা ভেজে নিব। আমি গ্যাসটা আবার করছি, গ্যাসটা আবার একটু মানে নাড়া দিয়ে তারপর আবার একটু করছি। পরে যে দেখছি যে না গ্যাসটা জ্বলে, সেজন্য আর হিটারটা ইউজ করলাম না। ভাবলাম যে না বাকিটা, এটা তো দোকানে নিয়ে যাবে বোতলটা, তো বাকিটাও আমি এখানে এটা দিয়ে, বাকিটা দিয়ে আমি ডিম ভেজে নিয়েছি। আমি ডিম শুকনো মরিচ দুটোই ভাজতে পারছি মাশাল্লাহ। প্রায় 5-6 মিনিটের মতো গ্যাসটা ছিল। তারপরে আমার ভাজা শেষ বন্ধুরা, তার আগে গ্যাস চলে গেছে। এই যে এখন কিন্তু গ্যাস নাই, গ্যাসটা চলে গেছে, কিন্তু মোটামুটি গরম তেলটা দিয়েই আমার এটা ভাজা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। তো এইখানে বন্ধুরা এই তো, তারপর আমি ওই যে সেদিনের পাতাটা বললাম না যে কর্নারে পাতা লাগাইছি, তো এটা একটু দেখিয়ে দিলাম। তো এই ঘরের মধ্যে তো যেহেতু মানুষ তেমন কেউ থাকে না, কেউ আসলে হঠাৎ করে তাহলে কারো থাকা হয়, তো সেজন্য এই রুমটা আর কি এতটা আমি গুছাই না, সিম্পলই রাখছি। আর তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।